দেখো আজকে কিন্তু আমাদের ইংলিশ লিটারেচারের এক্সপেক্টেড এমসিকিউ আমাদের রয়েছে টপ 400। আমি বলেছি যে কোশ্চেন আনসার করাবো লিটারেচার থেকে, তার কিন্তু আমাদের এই সিরিজের মূলত সেকেন্ড ক্লাস রয়েছে। ঠিক আছে, পার্ট 2 ক্লাস কিন্তু আজকে রয়েছে। আমরা যেভাবে ক্লাস 1-এ কোশ্চেন আনসারগুলো ডিসকাস করেছি একইভাবে কিন্তু আমরা এই ক্লাসে সমস্ত কোশ্চেন আনসারগুলো দেখব। ওকে, আমি রাজীব, তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন অফ রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। দেখো আজকে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করতে চলেছি আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে। পাশাপাশি তোমরা কিন্তু সমস্ত ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখবে। ওকে, তো দেখো আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 11 যেটা বলেছে এখানে যে ডক্টর জনসনস আ ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ পাবলিশড ইন। ওকে, যে ডক্টর জনসনের আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা মূলত কয় পাবলিশ হয়েছে। দেখো অপশন বলেছে অপশন এ 1755, অপশন বি 1756, অপশন সি 1757, অপশন ডি 1758। এবং তোমরা দেখো এখানটাতে যে আমাদের কিন্তু একটা হাইলাইট পয়েন্ট করা হয়েছে এখানে যে ইউজিসি নিট ডিসেম্বর 2005 এবং জুন কিন্তু 2010-এ আমাদের এই কোশ্চেনটি এসেছিল। ঠিক আছে, দেখো আজকে কিন্তু সিরিজটাতে আমাদের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বেস্ট। আমি আগেই বলেছি যে আমাদের এখানটাতে যে টপ 400 এমসিকিউ কোশ্চেন আনসার দেখবো আমরা, সেগুলো কিন্তু সবগুলো কোশ্চেনই মূলত প্রিভিয়াস ইয়ার বেস্ট কিন্তু থাকবে। কোথাও ইউজিসি নিটে এসেছে বা পিজিডি টিজিডি, ঠিক আছে, কেভিএস, সমস্ত কোশ্চেন আনসারগুলো তোমাদের কিন্তু হেল্পফুল হবে আপকামিং এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। ওকে, তো দেখো আমাদের কিন্তু এখানটাতে আমাদের অ্যান্সার করার আগে তোমরা এখানটা দেখো কয়েকটা পয়েন্ট লেখা হয়েছে যে বলেছে দেখো পাবলিশড অন 15 এপ্রিল 1755 অ্যান্ড রিটেন বাই স্যামুয়েল জনসন। আমরা দেখো এখানটা দেখছি ডক্টর জনসন। এই ডক্টর জনসনে কিন্তু আমাদের পুরো নামটা মনে রাখতে হবে যে স্যামুয়েল জনসন কিন্তু রয়েছে। ঠিক আছে, স্যামুয়েল জনসন। দেখো আমাদের বলা হলো যে 15 এপ্রিল 1755 সালে কিন্তু এই আমাদের স্যামুয়েল জনসন দ্বারা কিন্তু এটা মূলত প্রকাশিত হয়েছিল। তাহলে এখানটাতে আমাদের কারেক্ট আনসার করতে হবে কিন্তু অপশন নাম্বার এ, যেখানে দেখতে পাচ্ছি আমরা 1755 রয়েছে। ঠিক আছে, তাহলে ডক্টর জনসনের আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু 1755 কিন্তু মূলত পাবলিশ হয়েছিল। এবং দেখো আরও কয়েকটা বিষয় লেখা রয়েছে এখানটা যে বলেছে ইট ইজ অ্যামং দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিকশনারিজ ইন হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেখো এটা কিন্তু ইংরেজি ভাষায় মানে ইতিহাস সবচেয়ে প্রভাবশালী যে সমস্ত ডিকশনারিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি। ওকে, তাহলে আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো এরপর নেক্সট কোশ্চেনটা আমাদের রয়েছে এখানটাতে বলেছে দ্য অথার অফ আর্টস পোয়েটিকা। ঠিক আছে, দেখো আর্টস পোয়েটিকা বা বলতে পারি যে আমরা কোথাও কোথাও তোমরা লেখা দেখতে পারো যে দ্য আর্ট অফ পোয়েট্রি বা সামটাইমস রিফার্ড টু অ্যাজ দ্য থাকতে পারে যে এপিস্টোলা অ্যান্ড যে পিসোনেস, এটাও হতে পারে। তাই এটা কিন্তু একটা পোয়েট্রি রয়েছে। তো এটা মূলত কার লেখা? দেখো অপশন বলেছে প্লেটো, হোরেস, ভার্জিল, অ্যারিস্টটল। ওকে, তো এখানটা দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে রয়েছে আমাদের আর্টস পোয়েটিকা, যেটা আমরা বিভিন্ন নামে জানতে পারলাম, যেটা আমরা বলতে পারি দ্য আর্ট অফ পোয়েট্রি। ঠিক আছে, এপিস্টোলা অ্যান্ড পিসোনাস, সমস্তগুলোই কিন্তু রয়েছে আমাদের একই নাম, বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের পোয়েটে রয়েছে হোরাস। ঠিক আছে, অপশন নাম্বার বি দেখো রয়েছে হোরাস। এই হোরাসে কিন্তু লেখা রয়েছে আমাদের এই আর্টস পোয়েটিকাটা। ওকে, এবং দেখো কোশ্চেনটি কিন্তু ইউজিসি নিট ডিসেম্বর 2006 কিন্তু কোশ্চেনটি এসেছিল। ওকে, আই হোপ তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে বলেছে মোরস ল্যাটিন মাস্টারপিস ইউটোপিয়া ওয়াজ ট্রান্সলেটেড ইন ইংলিশ ইন্টো। দেখো আমাদের যে রয়েছে মোর, তার ল্যাটিন যে মাস্টারপিসটা রয়েছে ইউটোপিয়া। ঠিক আছে, ইউটোপিয়াটা মূলত ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল কবে? অপশান দেখো বলেছে 1551, 1498, 1516, 1532। ওকে, এবং কোশ্চেনটি দেখো ইউজিসি নিট জুন 2007 কিন্তু কোশ্চেনটি আমাদের এসেছিল। তো এইখানটাতে আমাদের কোনটা কারেক্ট আনসার হবে? দেখো এখানটাতে, তো এইখানটাতে আমাদের অ্যান্সারটা করার আগে তোমরা দেখো এখানটাতে যে বলা হচ্ছে যে স্যার থমাস মোর। তো আমাদের দেখো আমাদের মনে রাখতে হয় যেখানে যে মোরের রয়েছে এটা কিন্তু তার পুরো নামটা আছে স্যার থমাস মোর, কমপ্লিটেড ইউটোপিয়া ইন 1516। ওকে, দেখো স্যার থমাস মোর কিন্তু 1516 সালে তার ইউটোপিয়া লেখাটা সম্পূর্ণ করেছে। ওকে, হিজ অরিজিনাল ওয়ার্ক ওয়াজ রিটেন ইন ল্যাটিন। তার মূল এই কাজটা কিন্তু ল্যাটিন ভাষায় মূলত লেখা রয়েছে। ওকে, এবং যেটা বলেছে দেখো এখানে যে ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই র্যাফে রবিনসন অ্যান্ড ফার্স্ট পাবলিশড ইন ইংলিশ ইন 1551। ওকে, দেখো এটা কিন্তু র্যাফে রবিনসন দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, যা মূলত 1551 সাল। ঠিক আছে, 1551 সালে কিন্তু
ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। তাই এখানটাতে আমাদের যেহেতু বলেছিল যে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ, যেটা কারেক্ট আনসার করতে হবে এখানে অপশন নাম্বার এ যেটা রয়েছে আমাদের 1551, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। যেটা আমাদের মনে রাখতে নামটা এখানে তোমার নামটা মনে রাখবে যে র্যাফে রবিনসন দ্বারা কিন্তু মূলত এটা ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের এখানটা যে দ্য গুটেনবার্গ বাইবেল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। ওকে, যে গুটেনবার্গ বাইবেল মূলত কবে পাবলিশ হয়েছে? অপশন বলে দেখো 1456, 1516, 1449, 1498। কোশ্চেনটি একই রকমভাবে দেখো ইউজিসি নিট জুন 2007 কিন্তু কোশ্চেনটি এসেছিল। ঠিক আছে, আগের কোশ্চেনটি কিন্তু জুন 2007 এসেছিল, এটাও কিন্তু হয়েছে। তো এইখানটায় দেখো আমাদের কোশ্চেন আনসার করার আগে কয়েকটা পয়েন্ট আমরা এখানটায় জেনে নেবো আগে যে মূলত এই গুটেনবার্গ বাইবেলটা কি আছে। ঠিক আছে, আমরা তো পড়ছি, আমাদের কোশ্চেন জানতে হবে, অ্যান্সার করবো, তার আগে জেনে নিই গুটেনবার্গ বাইবেলটা মূলত কী রয়েছে। তো এইখানটা দেখো যে বলা হয়েছে যে ইন মেইন যে জার্মানি ইন দ্য মিড 1450s Johann Gutenberg and his partner Johann First published more than 150 large format copies of the Bible in Latin. ওকে, দেখো যেটা বলা রয়েছে এখানটাতে মূলত যে জার্মানির মেইন যে 1450-এর দশকের মাঝামাঝি সময়টাতে কিন্তু জোহান গুটেনবার্গ এবং তার যে সঙ্গী রয়েছে মূলত হিজ পার্টনার, যে বলেছে এখানে জোহান আমাদের ফার্স্ট, তারা কিন্তু মূলত ল্যাটিন ভাষায় বাইবেলের 150-টিরও বেশি কিন্তু বড় আকারের সমস্ত কপিগুলো কিন্তু তারা প্রকাশিত করেছিল। ঠিক আছে, এবং দেখো এখানটাতে আরও বলেছে যে দিস ইজ দ্য বুক নোন টুডে অ্যাজ গুটেনবার্গ বাইবেল। তাহলে দেখো এই যে কপিগুলো তারা প্রকাশিত করেছিল 1450-এর দশকের সেই সময় মাঝামাঝি সময়ে, সেটাই কিন্তু বর্তমানে আমাদের গুটেনবার্গ বাইবেল নামে পরিচিত। তাহলে ক্লিয়ার করতে পেরেছি আই হোপ তোমাদের কাছে যে গুটেনবার্গ বাইবেলটা কি আছে। তাহলে এইবার দেখো আমাদের যেটা কোশ্চেন বলেছে এখানটাতে যে দ্য গুটেনবার্গ বাইবেল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। তো এইখানটা দেখো তোমাদের মনে রাখতে হবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে 1455, বেসিক্যালি এটা কিন্তু কারেক্ট অ্যান্সার রয়েছে 1455, কিন্তু অপশন দেখো এখানে 1455 কিন্তু নেই। ঠিক আছে, তো আমাদের এখানটাতে কারেক্ট অ্যান্সার করে দেবো আমরা অপশন নাম্বার এ, যেখানে রয়েছে আমাদের 1456। ওকে, এই 1456টাকে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার করে দিতে হবে যদি অপশনে 1455 না থাকে। ওকে, তাহলে আই হোপ তোমাদের কাছে এই কোশ্চেনটি ক্লিয়ার হয়েছে। তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরেকটি বিষয় তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের রয়েছে 15, বলেছে দ্য কিং জেমস বাইবেল। এবার দেখো আরেকটা আমাদের বাইবেল দেখতে পাচ্ছি এখানে, বলেছে দ্য কিং জেমস বাইবেল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। অপশন বলে দেখো 1609, 1610, 1611, 1612, এবং কোশ্চেনটি একই রকমভাবেই কিন্তু আমাদের ইউজিসি নিট জুন 2008-এ কিন্তু আমাদের কোশ্চেনটা হয়েছিল। তো এখানটা একই রকমভাবে আমরা দেখব বিষয়টা। দেখো এখানটাতে যে আমাদের কিন্তু যে কিং জেমস বাইবেল রয়েছে, যেটা কিন্তু অ্যান্ড অথরাইজ ভার্সন ইজ অ্যান আর্লি মডার্ন ইংলিশ ট্রান্সলেটেড অফ খ্রিস্টান বাইবেল ফর দ্য চার্চ অফ ইংল্যান্ড হুইচ ওয়াজ commissioned in 1604 and published in 1611 by sponsorship of King James VI and James I। যে আমাদের বলতে পারি বাইবেল যেটা রয়েছে সেটা কিন্তু মূলত যে চার্চ অফ ইংল্যান্ডের যে সমস্ত খ্রিস্টান বাইবেলগুলো ছিল সেগুলো কিন্তু প্রাথমিক আধুনিক ইংরেজি অনুবাদ, সেটাই কিন্তু কিং জেমস বাইবেল। ঠিক আছে, এটা কিন্তু মূলত আমাদের 1611 সালে কিন্তু জেমস VI এবং জেমস I দ্বারা পৃষ্ঠপোষকতা তারা কিন্তু এটা মূলত প্রকাশিত হয়েছিল। তা আমার যেহেতু পাবলিশিং যেটা ইয়ারটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তা আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানতে 1611 কিন্তু কারেক্ট আনসার করে দেবো এখানটাতে আমরা। ওকে, দ্য কিং জেমস বাইবেল 1611-এ কিন্তু পাবলিশ হয়েছিল। চলো নেক্সট চলে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের রয়েছে, দেখো বলেছে এখানটাতে যে ইন হিজ 1870 রিভিউ অফ কোল্ডিস লিটারেরিয়া ফ্রান্সিস লিটারেরিয়া। দেখো বলেছে ইন হিজ 1817 রিভিউ অফ কোল্ডিস লিটারেরিয়া, যে কোল্ডিজের সাহিত্যে 1817 সালের যেটা রয়েছে আমাদের সেখানটাতে দেখো বলছে ফ্রান্সিস জেফ্রি গ্রুপ দ্য ফলোয়িং পোয়েটস টুগেদার অ্যাজ দ্য লেক স্কুল অফ পোয়েটস। ওকে, তাহলে দেখো কোল্ডিজের সাহিত্যের 1817 সালের যে, তো এখানটা দেখো যেটা বলা রয়েছে আমাদের যে কোল্ডিজের সাহিত্যের 1817 সালের পর্যালোচনায় ফ্রান্সিস জেফ্রির নিম্নলিখিত কবিদের মধ্যে কাদেরকে মূলত লেক স্কুল অফ পোয়েটার্স হিসেবে একত্রিত করেছিল। ওকে, কোশ্চেনটি দেখো ইউজিসি নিট জুন 2010 কিন্তু এসেছিল, 2010 সালে কিন্তু কোশ্চেনটি হয়েছিল। তো এইখানটাতে দেখো আমাদের অপশন বলেছে অপশন নাম্বার এ যে বলেছে কিটস, পরে বলেছে ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোল্ডিজ, এই তিনজনকে একত্রিত করেছিল। তারপর দেখো অপশন বি বলেছে ওয়ার্ডসওয়ার্থ, বাইরন অ্যান্ড কোল্ডিজ,
পরেরটা দেখো বলেছে ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। অপশন ডি বলেছে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড সাউদি। তো এখানটাতে আমাদের কোনটা কারেক্ট আনসার হবে? তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দ্য থ্রি মেইন ফিগার্স অফ হোয়াট হ্যাজ বিকাম নোন অ্যাজ দ্য লেক স্কুল ওয়্যার আমাদের রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, স্যামুয়েল টেলর কোলরিজ অ্যান্ড রবার্ট সাউদি। এই তিনজনকে কিন্তু একত্রিত করেছিল আমাদের মূলত এই তিনজনকে, যেটাকে লেকস স্কুল নামে কিন্তু পরিচিত। এই প্রধান ব্যক্তিত্ব যারা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, স্যামুয়েল টেলর কোলরিজ এবং আমাদের রবার্ট সাউদি। তাহলে এখানটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, চলো নেক্সট চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো এরপর নেক্সট আমাদের কোশ্চেনটা রয়েছে আমাদের, দেখো এখানটাতে বলেছে যে হু ব্রট আউট দ্য কারাপশন ইন দ্য চার্চ অ্যান্ড দ্য রিলিজিয়াস সিস্টেম। যে চার্চ এবং ধর্মীয় ব্যবস্থার দুর্নীতিকে মূলত কে বের করে এনেছিল? অপশন দেখো বলেছে গাওয়ার, ল্যাংল্যান্ড, চসার নাকি উইক্লিফ। তো দেখো খুব সুন্দর কিন্তু কোশ্চেন রয়েছে। তো এইখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে যে চার্চ এবং ধর্মীয় যে সমস্ত ব্যবস্থার যে দুর্নীতিগুলো আছে সেটা মূলত যে বের করে এনেছিল সে কিন্তু রয়েছে ল্যাংল্যান্ড। তাহলে আমাদের কারেক্ট আনসার করে দিতে হবে এখানে অপশন নাম্বার বি, যেখানে আমাদের রয়েছে ল্যাংল্যান্ড। ওকে, চলো নেক্সট চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। দেখো বলেছে ইন দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস ইউজড। দেখো আমাদের যে রয়েছে জিওফ্রে চসারের লেখা ক্যান্টারবারি টেলস, আমরা আগেও ডিসকাস করেছি আমাদের ক্লাস 1-এ কিন্তু কোশ্চেন ছিল ক্যান্টারবারি টেলস নিয়ে অনেক কয়টা। তো এখানটা দেখো যে বলেছে আমাদের কোন মূলত বিষয় নিয়ে লেখা বা কোন ফর্মে লেখা আছে আমাদের ক্যান্টারবারি টেলসটা। অপশন দেখো বলেছে অপশন এ 10 সিলেবিক লাইন, 8 সিলেবিক লাইন, রাইম রয়্যাল নাকি টার্সেক। দেখো আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম আমাদের যে রয়েছে জিওফ্রে চসারের লেখা দ্য ক্যান্টারবারি টেলস, এটা কিন্তু একটা খুবই একটা সুন্দর একটা রাইম রয়্যালের কিন্তু একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, রাইম রয়্যালের একটা এক্সাম্পল আছে। এবং এখানটাতে রাইম রয়্যাল বেসিক্যালি যেটা আমরা জেনেছিলাম যে এটা রিয়েলিস্টিক একটা দিক যেটা চসার ফুটিয়ে তুলেছিল ক্যান্টারবারি টেলসের মধ্যে, সোশ্যাল লাইফ, এই সমস্তগুলো কিন্তু দেখেছিলাম আমরা। কিন্তু এখানটাতে আমাদের যেটা অ্যান্সার করতে হয় সেটা হচ্ছে 10 সিলেবিক লাইন, ঠিক আছে, 10 সিলেবিক লাইনটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার করতে হবে। এবং আমাদের কিন্তু এই ক্যান্টারবারি টেলসটা যেটা রয়েছে সেটা কিন্তু 10 সিলেবিক লাইনে লেখা এবং আয়াম্বিক পেন্টামেটার লেখা কিন্তু রয়েছে আমাদের এই বিষয়টা, ঠিক আছে। তাহলে কিন্তু এখানটাতে কারেক্ট আনসার করে দিচ্ছি আমরা অপশন নাম্বার এ। চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের কোশ্চেন 19 বলেছে চসার ওয়াজ বর্ন ইন 1340, হোয়েন ডিড হি ডাইড। দেখো চসার বলেছে এখানে 1340-এ তার জন্ম হয়েছে, সে কয় মারা গিয়েছে? অপশন বলেছে 1399, 1400, 1413, 1377। দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে চসার কিন্তু জিওফ্রে চসার যে রয়েছে সে কিন্তু এখানটাতে বলেছে যে 1314-এ সে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। এবং তোমরা অনেক জায়গায় দেখবে যে জিওফ্রে চসার ওয়াজ বর্ন ইন 1342 টু 43, এই মাঝামাঝি সময় কিন্তু জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। এবং আমাদের জন্মগ্রহণের যে জায়গাটা যদি বলা হয় তাহলে লন্ডনে সে কিন্তু জন্মগ্রহণ করেছিল। এবং আমাদের তার মৃত্যুর ডেটটা কিন্তু রয়েছে আমাদের যেটা যে হোয়েন হি ওয়াজ ডাইড ইন অক্টোবর 25, 1400। এখানে কিন্তু কারেক্ট আনসার করে দেবো আমরা 1400 লন্ডন, সে কিন্তু মারা গিয়েছিল। ওয়াজ দ্য আউটস্ট্যান্ডিং ইংলিশ পোয়েট বিফোর শেক্সপিয়ার, ঠিক আছে। দেখো শেক্সপিয়ারের আগে অসামান্য একজন ইংরেজ কবি কিন্তু রয়েছে আমাদের এই জিওফ্রে চসার। ওকে, তাহলে এখানটাতে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে 1400। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 20 বলেছে ইন দ্য বুক অফ ডাচেস চসার মেড ইউজ অফ। দেখো চসারের লেখা যে রয়েছে ডাচেস, সেখানটাতে মূলত চসার কোন বিষয়টা ইউজ করেছিল? দেখো অপশন বলেছে 10 সিলেবিক লাইন, 8 সিলেবিক লাইন, রাইম রয়্যাল নাকি টার্সেক। দেখো এখানটাতে আমাদের যেটা কারেক্ট আনসার করতে হবে সেটা কিন্তু রয়েছে আমাদের অপশন নাম্বার বি, যেখানে রয়েছে 8 সিলেবিক লাইন, এটা কিন্তু কারেক্ট আনসার করতে হবে এখানটাতে। দেখো আমরা যদি কথা বলি এবার দ্য বুক অফ ডাচেস জিওফ্রে চসারের লেখা, এখানটাতে কিন্তু দ্য বুক অফ ডাচেসে জিওফ্রে চসার ইউজড অ্যালিউশনস, ড্রিম ভিশন অ্যান্ড কার্টলি লাভ টু অনার হিজ ফ্রেন্ড জন অফ গ্রান্টে লেট ওয়াইফ ব্লাঞ্চেকে কিন্তু মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে। যে মূলত বিষয়টা হলো আমাদের এই দ্য বুক অফ ডাচেসে জিওফ্রে চসার তার যে বন্ধু রয়েছে, ফ্রেন্ড রয়েছে, আচ্ছা গান্টে, ঠিক আছে, গান্টেকে জন গান্টে যে রয়েছে তার প্রয়াত স্ত্রী ব্লাঞ্চেকে সম্মানিত জানানোর মানে একটা ইঙ্গিতকে, মানে স্বপ্নের দৃষ্টি এবং সৌজন্যমূলক ভালোবাসা প্রভৃতি কিন্তু ব্যবহার করেছে এই দ্য বুক অফ ডাচেসে রয়েছে এটা, ঠিক আছে। তো দেখো আজকের ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 2 কিন্তু এখানেই রয়েছে।
তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে যে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। ওকে, এবং তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেলটা রয়েছে এডুকেশন ফর রাজীব, এই দু জায়গায় কিন্তু তোমরা ফলো করতে পারো। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।